সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে if you're fit means then you wear anything, you look good. So I try to keep fit myself, and I normally wear t-shirt, and it's depend on the occasion. Sometimes definitely I wear um, suit, Indian traditional clothes or anything, but the humid is maximum time honestly আমরা যেটা সব জায়গায় এসি সেটা একটা করে ডিপেন্ড করে না, বাট ফর মি ইজ ভেরি সিম্পল। আমি সবসময় যখন আমি হয়তো এতটা ফিট ছিলাম না বা এতটা সচেতন ছিলাম না, সবসময় আমি কমফোর্টটাকে সবচেয়ে বেশিভাবে দেখেছি। ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ হোয়াট এভার ইউ আর ওয়ারিং, অ্যান্ড দেন তুমি ওইটাকে স্টাইল করতে পারবা। তুমি যদি কমফোর্ট থাকে একটা কাপড়, সেটাই তোমার স্টাইল। ইট শুড বি লাইক দ্যাট, কমফোর্ট। তারপর একটা জিনিস যেটা দেখার জন্য যেটা লাগে সেটা হচ্ছে কাট। ওকে, সো কমফোর্ট, কাট অ্যান্ড ফেব্রিক্স, দ্যাটস দ্য থ্রি থিংস। যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় স্টাইল করতে পারি। ডেফিনেটলি দাওয়াতটা কালচারাল হচ্ছে কিনা, দাওয়াতটা যদি ফ্যামিলি ওরিয়েন্টেড হচ্ছে কিনা, দাওয়াতটা ফ্রেন্ড হচ্ছে কিনা, এটা রেড কার্পেট কিনা, এটা ইভেন্ট কিনা, এটা লঞ্চিং কিনা, এটা পার্টি কিনা, মানে যখনই আমাদের একটা ইনভাইটেশন পাই আমরা কিন্তু ফুল ইয়েতে পাই, যেটা হচ্ছে যে টোটালি গাইডেন্স পাই। এবং যদি একটা ককটেল পার্টি থাকে কিংবা একটা গাউন পার্টি থাকে, তো ড্রেসটা কোন ধরনের হবে, শিক অথবা ইউনো bow tie or something, they will have, sometimes they come crazy concept which is, you won't believe it, like it's more than like a Halloween. সব কালার আমি পছন্দ করি স্পেশালি, বাট normally I love white. সো এই নিউট্রিশন ভ্যালুগুলো দেখতে হবে এবং দেখে খেতে হবে। দেন সকালে এবং বিকেলে যখন সময় পান না কেন, একবার যদি একটু চলাফেরা করেন অথবা একটু যোগা করলেন অথবা স্ট্রেচিং করলেন, আমাদের যেমন ব্যাকে অনেক প্রবলেম থাকে, যদি স্ট্রেচিং করলেন, যদি যোগা বলে আর কি, অনেক ভালো ফর্মটাকে যোগা বলে। তার মানে এই না যে আপনি মানে দৌড়ঝাঁপ করলেন সেইটা কাজ হবে না, সেইটা তো অনেক কাজ হয়, মানে হয়তো 100% হয় না কিন্তু 90% হয়। সো এগুলো যদি করেন তাহলে আপনি সারাদিন ফিট থাকবেন এবং লং, মানে মানুষ সাধারণত যারা জব আছে তার চেয়ে অনেক বেশি বছর বাঁচতে পারবেন। প্রথমত ছেলেদেরকে মডেলিং এটা কেরিয়ার হিসেবে নেওয়া উচিত না। দ্বিতীয়ত হচ্ছে মেয়েদেরকে ডেফিনেটলি এটা কেরিয়ার হিসেবে নেওয়া উচিত, লটস অফ মানি, ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ছেলেদের এই জন্য না, কারণ হচ্ছে এটা একটা very uncertain for the guys, and I'm sorry for guys because this is the only profession যেখানে ছেলেদের কাজ কম, মেয়েদের কাজ অনেক বেশি। তো মেয়েদের কাজ অনেক বেশি থাকার কারণে ছেলেদের হয়তো কম্পিটিশনটা অনেক বেড়ে যায়, তারপর হচ্ছে পয়সা অনেক কম পাওয়া যায়। সো আমি বলবো ছেলেদের না, বাট স্পেশালি যদি আপনি বাংলাদেশের কথা বলেন, দেন বাংলাদেশে হলে ছেলেরা এইটা একটা স্টেপ হিসাবে নিতে পারে, রুমে একটা দিক হিসাবে নিজেদেরকে চলে, এবং এইটাই অনেক, যদি অন্য কোনো কাজ করে, বিজনেস অথবা এডুকেশন or any kind of profession, it would help. আমি তো সবসময় বাংলাদেশের ফিল্ম, মানে সারা পৃথিবীর ফিল্ম করতে চাই, যে কোনো দেশে। এটা ক্রিয়েটিভ সেক্টরের কোনো লিমিট নাই, কোনো ভাষাগত ব্যারিয়ার নাই, মানে ব্যারিয়ার বলতে বাধা নাই, মানে ক্রিয়েটিভ জিনিস। অনেক ফিল্ম আছে আপনারা হয়তো সবাই দেখেন না, সেটা হচ্ছে বলে আর্ট। দেখা যাচ্ছে যে উইদাউট সাউন্ড ছাড়া ফিল্ম। তো এই যে ফিল্মগুলো হয়, ফিল্মগুলো কিসের জন্য হয়? উই আর হিউম্যান, উই কানেক্টেড উইথ দ্য নেচার, উই কানেক্টেড উইথ এ বডি ল্যাঙ্গুয়েজ।
সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলা হচ্ছে আমার মাতৃভাষা, আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমার বাড়ি। তো সেখানে বাংলাদেশি ফিল্ম না করার কোনো কারণ নেই। ওয়েল, বিয়ের ব্যাপারটা তো আসলে আমরা উইশ করতে পারি, সব কিছুতে উইশ করতে পারি, এটা হয় না হয় আল্লাহর হাত। একটা জিনিস বলতে পারি, আমার বাঙালি মেয়েদের খুব পছন্দ। যদি আমি কখনো বিয়ে করি, আমি বাঙালি মেয়ে করতে চাই, এবং সেটা বাংলাদেশি হবে।